এই মুহূর্তে আছি আমরা মণিপুর চা বাগান এরিয়াতে। দর্শক আপনাদেরকে চা বাগান এরিয়াটি ঘুরে দেখাবো এবং এটি খুবই জনবহুল একটি রাস্তা, খুবই চমৎকার। দুই ধারে চা বাগান এবং পাহাড়ের টিলা, পাহাড়ের বুক ছিঁড়ে এই রাস্তাটি গিয়েছেন এবং এই রাস্তাটি হচ্ছে কি বিডিসি পর্যন্ত গিয়েছে এবং বিডিসি থেকে পালগাঁও, তারপর হচ্ছে পেঞ্চগঞ্জ শহরের দিকে গিয়েছেন এবং পেঞ্চগঞ্জ থেকে সিলেট। এই রাস্তাটি হচ্ছে যোগাযোগের প্রধান রাস্তা এবং এর আশপাশে হচ্ছে পাহাড়ের টিলায় হচ্ছে মানুষের বাড়ি এবং বিশাল রয়েছে এবং বিরাট আকৃতির পাহাড়ের টিলা রয়েছে এবং পাহাড়ের টিলায় বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। আপনাদেরকে আমি পাহাড়ের এই চা বাগান এবং চা বাগান এরিয়াতে যে পাখি আছে তা দেখানোর চেষ্টা করব এবং এই যে জনবহুল রাস্তাটি দিয়ে মানুষ তার জীবন জীবিকা পালন করার জন্য যে তাগিদে প্রতিদিনই যাতায়াত করে থাকে। এখন আপনাদেরকে আমি এই রাস্তাটি বিস্তারিত দেখাবো। তোমার হচ্ছে 100টা ফলোয়ার লাগবে আর হচ্ছে মিনিমাম 60 দিনের পুরানো আইডি হইতে এবং মানে পেজ হতে হবে, তাহলে হবে। তো তোমার লাইফে তুমি এখন ভিডিও করো, এমনিতে ভিডিও করে তারপর তুমি করতে পারো। এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে যাতায়াত করছি আমরা। এখনো হচ্ছে চা বাগানের ভিতরে প্রবেশ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের সঙ্গে যে নীলাভূমি সিলেট, আর এই সিলেট থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই পেঞ্চগঞ্জ যে গ্রাম, সেই গ্রামে আমরা এই মুহূর্তে আছি, অবস্থান করছি এবং তার সৌন্দর্য উপভোগ করছি। চারদিকে প্রচুর গাছগাছালি ভরপুর একটি গ্রাম, যেন ছবি আঁকার মতো একটি গ্রাম। সেই গ্রামে এই মুহূর্তে আমরা আছি এবং অবস্থান করছি এবং এইখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এই মুহূর্তে আছি। হাজার হাজার মানুষ এবং মানুষজন আমরা এই মুহূর্তে বাগানে প্রবেশ করছি। যদিও এটি মেইন রাস্তা নয়, এছাড়াও আরেকটি আমরা এই রাস্তাটাকে তো নিতে পারতাম। যাই হোক, আমাদের যে মেন্টর আছে সেই মেন্টর হচ্ছে আদি আমাকে বলল যে এই রাস্তায় না ঢুকে আর একটু সামনে দিয়ে একটি বিরাট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেন আমরা প্রবেশ করি। এটাই তো মণিপুর চা বাগান, তাই না? আমাদের সেই মেন্টর আদিকে দেখালাম, দেখুন আমাদের সাথে আছে আদি এবং সে হচ্ছে কতক্ষণ পরে এই চা বাগানের বিস্তারিত আমরা জানবো আদির কাছ থেকে। আর ততক্ষণে আমরা চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানকার। আপনারা দেখলেই আপনারা দেখতে পারেন যে হাজার হাজার দর্শক, এই যে দেখুন, এরা হচ্ছে চা বাগানটিতে পরিদর্শন করার জন্য আসছে। চা বাগানে তাদের আমরা এই মুহূর্তে আছি মণিপুর চা বাগানে, ঐতিহ্যবাহী মণিপুর চা বাগান। এই চা বাগানের অনেক সুনাম এবং খ্যাতি আছে, সেই সুনাম এবং খ্যাতি এবং আপনারা দেখবেন এই চা বাগানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে আছি এই চা বাগানটিতে। তার সৌন্দর্য আপনাদেরকে নিজ চোখে দেখানোর জন্য। আপনারা দেখুন চা বাগানটি কত চমৎকার একটি চা বাগান এবং এই চা বাগানটি এই যে চা বাগান, চমৎকার একটি চা বাগানে আমরা প্রবেশ করেছি। ইতিপূর্বে এই চা বাগানটি হচ্ছে খুবই চমৎকার এবং বিশাল একটি চা বাগান, চারদিকে সবুজ আর অন্য গাছপালায় ভর্তি। আমাদের দৃষ্টিনন্দন একটি চা বাগান, মনে চায় যেন চা বাগানের যে স্নিগ্ধ আবহাওয়া, বিশুদ্ধ বাতাস, প্রাণ করে নিঃশ্বাস নেওয়ার যে ইচ্ছা, সেটি
আমরা এই মুহূর্তে আমাদের কাছে আছেন সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে জায়গাটিতে, সেইটি হচ্ছে মণিপুর চা বাগানের এরিয়া। এই এরিয়াতে ওই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির একটি চা বাগান এবং তার দুপাশ দিয়ে বয়ে গিয়েছে অনেক অনেক। আমরা এখন ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করব, চা বাগানের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। চা বাগানের ভিতরে চমৎকার একটি রাবার বাগান দেখতে পাচ্ছেন আপনারা। এই যে রাবার বাগান এবং ছাউনি, এই যে বিশাল বিশাল রাবার গাছ, এই রাবার গাছগুলো থেকেই সংগ্রহ করা হয় রাবার, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এর ভিতরে আপনি যত ভিতরে যাবেন ততই সৌন্দর্য, আর আপনি মুগ্ধ হবেন, মুগ্ধতা ছড়ায়। এই চা বাগানের যতটুকু ভিতরে যাবেন আপনার কাছে ততই মুগ্ধতা আপনাকে খেয়ে যাবে। আমরা চা বাগানে প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টির আনাগোনা শুরু হয়ে গেল। হয়তো বৃষ্টির পরিমাণ বাড়ছে, কিন্তু আমরা চা বাগানের একদম ভিতরে প্রবেশ করে ফেললাম। এই চা বাগানটি অনেক বিশাল একটি চা বাগান। এখান থেকে সিলেট সহ সারা দেশের মানুষের চায়ের যে চাহিদা, সেই চাহিদাটুকু পূরণ করা হয়। বৃষ্টি চলে আসলো, আমরা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম। এই বৃষ্টি স্নাত অবস্থায় যে চা বাগানের সৌন্দর্য কত গুণ বৃদ্ধি পায় সেটা আপনারা অনুধাবন করতে পারবেন না। তাই আপনাদেরকে অনুধাবন করার জন্য আমরা এই চা বাগানের যে সৌন্দর্য তা পর্যালোচনা করার জন্য আমাদের ক্যামেরাটি অল্প সময়ের জন্য পোস্ট দিলাম, এবং আপনারা আমাদের চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য আরও সামনের দিকে যেতে হবে। আমরা আরও একটু সামনের দিকে আগাবো, কিন্তু বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে।